হচ্ছে আমাদের কৈপুর কালী মন্দির, খুব জাগ্রত মন্দির আমাদের এটা। তো চলুন এখন তাড়াতাড়ি করে প্রায় সবাই মোটামুটি যেতে আসতে, এখানে প্রণাম না করে কেউই যায় না। খুবই জাগ্রত একটা মন্দির আমাদের। এই দেখো বানাচ্ছে রিলস, এই যে ফোন ধরে আছে একজন আর রিলস বানাচ্ছে। বানাও বানাও, হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। দোকান থেকে খেয়ে নেবো চাউমিন, 15 টাকায় চাউমিন পাওয়া যায় তো ওই ব্রিজের নিচেই। একটা চাউমিন আছে নাকি, দাও তো প্লেট। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 5টা, আর উঠে পড়েছি মোটামুটি সকাল সকাল। আর ডিউটিতে যাওয়ার জন্য নয়, যাবো তোমার এখন হাবড়াতে ইউকো ব্যাংকে। সেখানে তোমার আধার কার্ডের কিছু কাজ আছে, সেগুলো করার জন্য। আর বাইরে এখনও মোটামুটি অন্ধকার ভালোই, আলো বেরায়নি বাইরে এখনও, শীতকালের সময় যেহেতু, যার জন্য 5টার সময় এখন অন্ধকার। নাইলে গরমের সময় তো 5টার সময় ভালোই মোটামুটি আলো বেরিয়ে যায় বাইরে। এখন মোটামুটি বাইরে ভালোই অন্ধকার, কোনো আলো ফালো কিছুই নেই। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই। আর যাবো এখন তোমার বাইক নিয়ে, এই ঠান্ডার ভিতর বাইক চালাতে গেলে মোটামুটি এখন খবর হয়ে যাবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই। আর আমার হেলমেটটা এখানে রাখা, হেলমেট নিয়ে তো যেতেই হবে ঠান্ডার সময়, যেহেতু হেলমেট ছাড়া যাওয়াই যাবে না একদম। আর বাইকটাকে এখানে এইভাবে ঢেকে রেখেছি। আর এই সাইডে হচ্ছে তোমার ভোরবেলাতে কীর্তন, তার আওয়াজ আসছে এখন। তো সবাই কীর্তন আর বাইকটা নিয়ে এখন তাড়াতাড়ি চলুন বেড়ানো যাক। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর বাইক এখন চালাতে হবে এই ঠান্ডার ভিতর। তো বেশ চলুন এখন তাড়াতাড়ি করে রাস্তার দিকে যাওয়া যাক। চলে এসেছি কৈপুকুর কালী মন্দিরের সামনে, আর এখানে একটু দাঁড়িয়ে গেছি। এখানে দাঁড়িয়ে একটু প্রণাম ফোনাম করে নিয়ে তারপর আবার বেরিয়ে যাব সকালবেলায়, যেহেতু ভোরবেলা। জয় মা জয় মা জয় মা। তো এটা হচ্ছে আমাদের কৈপুর কালী মন্দির, খুব জাগ্রত মন্দির আমাদের এটা। তো চলুন এখন তাড়াতাড়ি করে প্রায় সবাই মোটামুটি যেতে আসতে, এখানে প্রণাম না করে কেউই যায় না। খুবই জাগ্রত একটা মন্দির আমাদের এখানে। দোকানে দেখা যাচ্ছে মায়ের মুখটা, এই সাইড থেকে ভালো দেখা যাচ্ছে। এখন একজন কাকু ওখানে প্রণাম করছেন। গেট, তোমার সেকেন্ড ট্রেন ঢুকছে আর কি বোধ হয়, যার জন্য গেট পড়ে গেছে এখানে। আর সকালবেলায় বেশ দারুণ লাগছে, ফাঁকা ফাঁকা রোড চারিদিকে। তো গাইস চলে এসছি এখন, আর বাকি সবাই এখানে দাঁড়িয়ে আছে মোটামুটি, অনেকেই দাঁড়িয়ে আছে এখানে। আমার কাগজ রেখে যাই, সেই কাগজটা রাখিনি নাম লেখা, তো যার জন্য সবাই দাঁড়িয়ে গেছে এখানে মোটামুটি। ইউকো ব্যাংকের সামনে এখানেই হয় মোটামুটি আর কি, তোমার ওই নাম লেখানোর জন্য, আধার কার্ড বানানোর জন্য এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে গেছে। পাগলি মন্ডল আমারটা লেখো বাবা, সঞ্জয় সঞ্জয় মল্লিক লেখো। তুমি আটে, আপনি আটে না? এই সাথে সঞ্জয় মল্লিক, নাম কোন? সঞ্জয় মল্লিক। সঞ্জয় মল্লিক না? হ্যাঁ 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 মল্লিক।
হ্যাঁ 3 নম্বর আচ্ছা হচ্ছে কোয়েল বিশ্বাস, যে কাজ করবে তার নাম হচ্ছে কোয়েল বিশ্বাস। কোয়েল। হ্যাঁ কোয়েল তো গাইস বিশ্বাস এখানে লিখছে নাম, তো আমার তো নাম লেখা হয়ে গেছে, 6 নম্বরে নাম এসছে। আর কিষণী বিশ্বাস, আর হলো কিষণী বিশ্বাস। কিষণ। তো গাইস নাম ফাম লেখা সব কিছু কমপ্লিট। তো সেইগুলো বাড়ির জন্য আসা এখানে, চলুন এখন বাড়ির থেকে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর মোটামুটি টাইম হয়ে গেছে এখন তোমার 6:40, মানে 1 ঘন্টার কাজ ছিল ছোট্ট একটু জাস্ট খালি নামটা লেখানোর জন্য, যার জন্য এত ভোরে উঠে যেতে হয়েছে। তাও 6 নম্বরে এসে নাম, মানে আমার আগে আরও লোক পৌঁছে গেছিলো ওখানে। 6 নম্বরে লিস্ট নাম এসে, ওই নাম ধরে ডাকবে, ডেকে লিস্ট দেবে, লিস্ট দিলে তারপরে হবে। যদি ওই টাইমে না পৌঁছাতে পারো তাহলে ওই নাম্বারে অন্য কাউকে ঢুকিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? মোটামুটি 9টার সময় পৌঁছে যাবে, তাহলে হয়ে যাবে। আমার নাম এখানে মোটামুটি, এটা কি পালক, তো আজকে মোটামুটি পালকের সবজি হবে, মানে সকালবেলায় কাজ বাজ স্টার্ট হয়ে গেছে যাওয়ার জন্য। তো গাইস চলে এসেছে এখন একটু গ্রামের দিকে ঘুরতে ঘুরতে। সকালবেলায় গ্রামটা বেশ সুন্দর লাগে, তো পিছনের দিকটা জাস্ট অসাধারণ, দেখাচ্ছি তোমাদেরকেও। আর এইখানে তোমার শস্য খেতে, তোমার শস্য ফুল ফুটে আছে, বেশ দারুণ লাগছে, চারিদিকে হলুদ হলুদ। আর ওইখানে বাবা যাচ্ছে তোমার মাছ ধরতে, এইছে হেঁটে হেঁটে মোটামুটি সকালবেলায় যে হাঁড়ি হাঁড়ি নিয়ে যাচ্ছে এখন মাছ ধরতে মাঠে। জল অবশ্যই এইখানে থাকে, এখন যেহেতু শীতের সময় জল ফল সব কিছু শুকিয়ে গেছে, খানিকটা নিচে গিয়ে তারপর আছে তোমার জল। তো বাবা যার জন্য যাচ্ছে মাছ ধরতে, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে হেঁটে ঠান্ডার ভিতর। আর এদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে, চারিদিকে বেশ শস্য খাতে শস্য ফুল ফুটে আছে বেশ। তো চলুন এখন আবার বাড়ির দিকে যাই, অনেকটা সময় এসে দাঁড়িয়েছিলাম, জাস্ট অসাধারণ লাগছিলো, ফগি ফগি লাগছিলো বেশ চারিদিকে। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরো 8টার সময়, এখনও পুরো ফগি ফগি রোদ ফোদ কিছু বেরায়নি আজকে, আর ঠান্ডাও আজকে খুব প্রচুর। তো চলুন এখন বাড়ির দিকে যাই আবার। এই শীতের সকালের আমেজটা বেশ একটা অসাধারণ, একটা আলাদা আমেজ আনে আর কি। তো চলুন এখন বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে আবার খিদে খিদে লাগছে, যেহেতু এখন সকালবেলা, আর সকাল সকাল ঘুম থেকে উঠলে এই সমস্যাটা হয়, সকালবেলাতে খিদে লেগে যায়। এই দেখো এরা বানাচ্ছে রিলস, এই যে ফোন ধরে আছে একজন আর রিলস বানাচ্ছে। বানাও বানাও, হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। সকালবেলা দুজনে মিলে কেন রিলস বানাচ্ছে? হয়ে গেছে বানানো? আর বানাবে না? আরেকটা বানাও, আরেকটা বানাও বানাও। গেলে বানাবে তাই? লজ্জা পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, বানাও, এবার বানাও। কেন? হাসি পায় সেই জন্য? ঠিক আছে বানাও তাহলে। তো গাইস লেগে গেছিলো খিদে, যার জন্য বানিয়েছি সকালবেলায় তোমার নুডলস বানিয়েছি, চাউমিন। চলুন দেখাচ্ছি কেমনভাবে বানিয়েছি নুডলসটা। তো বানিয়ে নিয়েছি নুডলস এইভাবে নিজে নিজেই, সকালবেলায় নুডলস এনে নিজে নিজে বানিয়েছি, এটা এখন ঘুরছে আর কি। তো চলুন, এরকম হয়েছে মোটামুটি দেখতে, বানানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস বানানো ফানানো কমপ্লিট, তো চলুন এখন খেয়ে নিই। আর এই একজন খাওয়া শুরু হয়ে গেছে, যে খাচ্ছে চাউমিন। আর চাউমিনটা দেখতে কেমন, চাউমিনটা দেখতে ঠিক ফাইনাল লুক এরকম এসছে। তো চলুন এখন খাওয়া যাক চাউমিন। আর বাড়ির সবাই তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ব্যাংকে, একজন রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন যাবে শুধু জাস্ট। তো চলুন এখন খেয়ে দিয়ে নিই। তো গাইস রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য, আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা। আর আজকে একটু তাড়াতাড়ি বেরাচ্ছি, কারণ আমাকে আবার সেই ব্যাংকে যেতে হবে। বাড়ির সবাই তো গেছে, মানে মা বাবাটা সবাই গেছে, সেখানে লেট হবে, যার জন্য এখন সেখানে যেতে হবে টিফিন দিতে। টিফিন দিয়ে তারপরে যাব তোমার স্টেশনে। আর তার আগে যাব তোমার সঞ্জুদের বাড়িতে। সঞ্জু যেহেতু ডবল ডিউটি করছে, সে বলছে আবার তোমার টিফিন নিয়ে যেতে, তোর বাড়ি থেকে টিফিন নিয়ে তারপর যাবো ব্যাংকে, ব্যাংকের থেকে তারপর স্টেশন, তারপর ডিউটি। তো চলুন তাড়াতাড়ি করে বেরানো যাক। আর সাইকেল নিয়ে যেহেতু যাবো না, অনেক জায়গায় যেতে হবে যেহেতু ডিউটিতে যেতে যেতে, তো বাইক নিয়েই যাবো। তো বাইকটা বাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম, আর এখানেই রাখা আছে যেহেতু বাইকটা। তো চলুন এখন বেরাই তাড়াতাড়ি করে, অনেক জায়গায় যেতে হবে যেহেতু টাইমও হয়ে গেছে 12টা, 1:22-এ যেহেতু ট্রেন ধরতে হবে। টাইম সরি 1টা বলছি, 12টা বেজে গেছে যেহেতু এখন। তো চলুন এখন তাড়াতাড়ি যাই। তো গাইস চলে এসেছি সঞ্জুদের বাড়িতে, আর বাইকটা ওইখানে রেখে দিয়েছি। এই ভিতরে রাস্তায় ঢোকালে আবার তোমার ঘোরাতে গেলে সমস্যা। তো দেখা যাক টিফিন এখন রেডি করেছে কি করেনি। সঞ্জুদের বাড়িতে সঞ্জুর টিফিন নেওয়া রেডি, এবার যাবো ব্যাংকের দিকে। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক এখন। এখানে রেখেই গেছিলাম, যেহেতু ছোটো রাস্তা, ভিতরে ঢোকালে মোটামুটি বার করতে গেলে সমস্যা হতো।
গাইস চলে এসেছি স্টেশনে, আর ব্যাংকের সামনে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আর ক্যামেরা বার করিনি। আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা 40, আর 1টা 22-এর ট্রেন, অনেকটা টাইম এখন বসে থাকতে হবে। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে হাবড়া লোকাল ধরেই, একটা তোমার 12টা 40-এ। ভাবলাম চলে এসেছি যখন দাঁড়িয়ে থেকে কী করবো, তো চলেই এসেছি। আর এখান থেকে এখন খেয়ে নেবো চাউমিন, খেয়ে সকাল মানে দুপুরে আর খেয়ে আসিনি, খেতে খেতে লেগেছে। আর এই কাকার দোকান থেকে খেয়ে নেবো চাউমিন, 15 টাকায় চাউমিন পাওয়া যায় তো এই ব্রিজের নিচেই। একটা চাউমিন আছে নাকি? দাও তো এক প্লেট, 15 টাকা করে। হ্যাঁ দাও তো এক প্লেট। তো চাউমিন ফাউমিন খেয়ে চলে এসেছি হেঁটে হেঁটে কিছুটা ভিতরে। আর কাকার দোকানে তোমার কম দামে খাবার পাওয়া যায় সব। চাউমিন 15 টাকা করে নিয়েছে তোমার, তোমার ছিল বিরিয়ানি তোমার 40 টাকা করে বলছিল। তো এরকম কম দামে খাবার পাওয়া যায় কাকার দোকানে। হ্যাঁ টেস্টও ভালো, আর বিরিয়ানি চাউমিন তোমার যেমনই হোক দাম 15 টাকা, টেস্টের দিকে যাওয়াই যাবে না একদম। 15 টাকা খেতে পারছো, ওটাই অনেক। তো চলুন এখন ডিউটিতে যাই, ডিউটি শেষ করে তারপর আবার ব্লগিং স্টার্ট করছি। চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 8টা 30, আর 8টা 40-এর তোমার বনগাঁ লোকাল ধরে যাবো এখন বাড়ির দিকে। আর সবার আগেই চলে এসেছি আমি, আর পিছনে সবাই আসছে। তো চলুন এখন কিছু সময় দাঁড়ায় সবাই এসে নিই, তারপর আবার যাবো বাড়ির দিকে। আর আজকে সারাদিনেই রোদ বেরায়নি, আর এখন রাত 8টা বাজে, এখনও পুরো ফগি হয়ে আছে চারিদিকে, দেখলে বুঝতে পারছো। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে এই শীতে আজকেই সব থেকে বেশি ঠান্ডা ছিল আর কি। সারাদিন রোদও বেরায়নি আজকে, আর এখনও তোমার চারিদিকে ফগি রয়েছে, কুয়াশা রয়েছে তার মানে। তো চলুন এখন দাঁড়িয়ে থাকি, সবাই পিছনে আছে যেহেতু, এসে নিক সবাই। তারপর 8টা 40-এ তোমার বনগাঁ লোকাল ধরে, ক্যান্টনমেন্ট বনগাঁ ধরে বাড়িতে চলে যাবো আবার। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে। তো চলুন আমি এখন আবার এডিটিং শেষ করবো, এডিটিং শেষ করে আপলোড বসে তারপর যাবো শুতে। তো চলুন, যার জন্য ব্লগটা হচ্ছে এখানে এন্ড, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, হর হর মহাদেব।